আমরা পুরুষ জাতির সম্মানী অঙ্গ একটাই, মহিলা জাতির সম্মানী অঙ্গ চেহারার সাথে সাথে আরেকটা সম্মানী অঙ্গ রয়েছে। এইটা হলো মহিলা জাতির গোপনীয় অঙ্গ, গুপ্ত অঙ্গ। এটা হলো তাদের সম্মানী অঙ্গ, আমাদেরটা সম্মানী অঙ্গ নয়। কেন তাদেরটা সম্মানী অঙ্গ? এ দুনিয়ার মানুষ এই অঙ্গ দিয়ে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অঙ্গ দিয়ে আগমন করেছেন। মূসা নবী এই অঙ্গ দিয়ে দুনিয়াতে আগমন করেছেন। ঈসা রূহুল্লাহ এই অঙ্গ দিয়ে দুনিয়াতে আগমন করেছেন। এমনকি আল্লাহর নবী আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী পর্যন্ত এই অঙ্গ দিয়ে দুনিয়াতে আগমন করেছেন। নবী রাসূলগণ, ওলি গোস কুতুবগণ এই অঙ্গ দিয়ে আগমন করেছেন। এজন্য মহিলা জাতির এই অঙ্গটা হলো বড় সম্মানী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগীনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَشَفِيعَنَا وَنَبِيَّنَا وَمَوْلَانَا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتوا النساء صدقاتهن نحلا فإن تبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا
ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام أدوا العلائق أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দানিশিন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাইগণ, আপনি আমাদের শাস্তাগঞ্জ ফুরান বাজার তাফসীর কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী ৭৬তম পবিত্র তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজ হলো দ্বিতীয় দিন। এখন হলো দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশনে বিজ্ঞাপনে দেখে থাকবেন, এলানেও শুনতে পেয়েছেন, আমার নামের সঙ্গে বিষয় দেওয়া হয়েছে দেনমোহর বনাম প্রচলিত যৌতুক, সূরা নিসা আয়াত নম্বর 4-5। সে হিসাবেই আমি আমার খুতবাতে সূরা নিসা থেকে শুধু 4 নম্বর আয়াতখানা তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজি নামাজের আদেশ, নামাজের ওয়াক্ত যখন হয়েছে নামাজ তখনই আদায় করো। রমজানের মাস আসে, রোজা রাখো। এটা হলো যখন তখন। বিল আয়ানের মতলবই হলো যখন তখন। আরেকটা দ্বারা হলো বিল কুয়া। বিল কুয়ার মতলব হলো যখন তখন লাগবে না। যেমন হজ, হজ একজনের উপর ফরজ হয়েছে, কিন্তু সাথে সাথে হজ আদায় না করলেও চলবে। তার হজ আদায়ের শক্তি আছে, অর্থ আছে, আদায় করবে পরে। এটার কয় বিল কুয়া। যদি এখানে মোহর আদায়ের আদেশ দ্বারা বিল আয়ান মুরাদ হয়, তাহলে হবে বিয়া করেছ যখন মোহর আদায় করো তখন। আর যদি দ্বারা হয় বিল কুয়া, তাহলে মতলব হবে বিয়া যখন করেছ তখন আদায় না করলেও চলবে, পরে আদায় করলেও চলবে। আরেকটা দ্বারার নাম হলো বিল মুনাফা। বিল মুনাফা মানে কিছু ফায়দা করে দেওয়া। যেমন স্বামী স্ত্রীকে বলল, আমি তোমাকে কোরআন শরীফ পড়াই দিব, আমি তোমাকে শিক্ষা দিব, আমি তোমাকে তেল মাখিয়ে দিব, আমি তোমার মাথার উকুন বাইসা দিব। এটা হলো বিল মুনাফা। এই 3টা দ্বারা, বিল আয়ান, বিল কুওয়া, বিল মুনাফা, আল্লাহ এখানে আদেশ করেছেন। কিসের ব্যাখ্যা চলেছে? আতু তাফসীরুল কোরআন মাহফিল। কিসের তাফসীর চলেছে? আতু ওয়া আতুন নিসা। আতু শব্দের তাফসীর চলেছে, আতু শব্দের ব্যাখ্যা চলেছে। আল্লাহর আদেশের দ্বারা হলো 3টা, বিল আয়ান, বিল কুওয়া, বিল মুনাফা। এখানে আল্লাহ যে বলেছেন তোমরা মোহর দাও, এই আদেশের ধারাটা কি বিল আয়ান না বিল কুওয়া না বিল মুনাফা? বুঝবো কই থেকে? তাফসীরুল কোরআন বিল কোরআন। আমরা আতুর ব্যাখ্যা করতে গিয়া এখন আরেকটা আয়াতে যাইব। সেই আয়াতে আল্লাহ বইলা দিছেন এখানে আতু আদেশের ধারাটা কোনটা।
ফালা জুনাহা আলাইকুম আন তানকিহুহুন্না ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ফালা জুনাহা আলাইকুম, তোমার উপর কোনো গুনাহ নাই। ইযা আতাইতুমুহুন্না উজুরাহুম, ফালা জুনাহা আলাইকুম আন তানকিহুহুন্না ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন। তুমি যদি বিয়া কইরা সাথে সাথে মোহরটা আদায় করিয়া দাও, তাইলে কোনো গুনাহ নাই। এতে কি বোঝা যায়? বিয়া করার সাথে সাথে মোহর যদি আদায় না করো, তাইলে তুমি গুনাহগার। আল্লাহ কি বুঝাইতে চান? ওয়া আতু, এর ব্যাখ্যা আল্লাহ বলেন, ফালা জুনাহা আলাইকুম আন তানকিহুহুন্না ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন। এ দুনিয়ার মানুষ, সূরা নিসার 4 নম্বর আয়াতে আমি আল্লাহ বলেছি, আতু, তোমরা মোহর আদায় করো। এই মোহর আদায়ের 3টা দ্বারার মধ্যে আমি আল্লাহর উদ্দেশ্য হলো, এখানের আদেশের দ্বারাটা হলো বিল আয়ান। বিয়া করেছ যখন মোহর আদায় করিবে তখন। ভাই পরে দিলে হইব না যখন তখন? যখন তখন। লক্ষ্য করে শুনবেন, পরে দিলে হবে না যখন তখন? যখন তখন। বিয়া করেছ যখন, মোহর আদায় করো তখন। হ্যাঁ, মোহর আদায় না করে সংসার করতে পারবে, মিলামিশা করতে পারবে, কিন্তু তুমি গুনাহগার হবে। মোহর না আদায়ের যতদিন পর্যন্ত আদায় করবে না, এতদিন পর্যন্ত তুমি গুনাহগার হবে। এটা ফরজ, ওয়াজিব। বিয়া করেছ যখন, মোহর আদায় করো তখন। তাইলে আতু দিয়া আল্লাহ আদেশ করেছেন মোহর আদায় করো। এই আদেশের দ্বারাটা কি? বিল মুনাফা না বিল কুওয়া না বিল আয়াত? উত্তর দেবেন, বিল আয়াত। অর্থ কি? পরে দিলে হবে না, মোহরের বদলা কিছু উপকার করে দিব তাও হবে না, পরে মোহর দিব তাও হবে না। যখন বিয়া করেছ মোহর তখনই দিতে হবে। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করে বেহেশতের মধ্যে ঠিকানা দিলেন, আমার ভাই আদম বেহেশতের সব সুখ পাইছেন, একটা ভার নাই। বেহেশতে মরণের আগে কেউ যাইতে পারবে না। যদি যায়ও বেহেশতের সব কিছু পাইলেও একটা নিয়ামত পাবে না। যেমন আমাদের আদি বাবা মরণের আগে জান্নাতে গিয়েছিলেন, জান্নাতের সব পাইছেন, কিন্তু জান্নাতের একটা নিয়ামত পান নাই। এটা কোনটা? বেদি ভান নাই, বেগম ভান নাই। আদমের অশান্তি শুরু হইল। ইস ভালো লাগে না, ইস ভালো লাগে না। আল্লাহ তো বুঝেন কেন ভালো লাগে না রে আদম, তোমাকে বিয়া করাইতে হইব। বিয়া যে করাইতাম বউ হইতাম কই। আমার ভাই আদমকে গুণ পাঠাইয়া আদমের বাঁকা একটা হাত দিয়া রূপসী সুন্দরী রূপসী আদি মা হাওয়াকে আদমের পাশে বসাইয়া আদমের ঘুম বাঁধাইলেন। ঘুম বাঁধতে দেখে যার জন্যে সারা জান্নাতে ঘুরে বেড়ায় পায় না এমন মহিলা দিয়ে আমার হাতের নাগালে বসা। আদম তো আর বিধান জানেন না, প্রথম মানব, তিনি হাত বাড়ানো শুরু করছেন, হাত দিয়ে ধুইলে ফেলাইবেন। আল্লাহ বলেন, আদম কোথায় হাত বাড়াচ্ছ? আল্লাহ মহিলা পাইছি, দুইলি। আল্লাহ বলেন, মহিলা পাইলি দুইলেও যায় না। এ আদম, মহিলা পাইলেই ধরা যায় না, বিধান আছে। কি কোন আপনারা? মহিলা পাইলেই ধরন যায় না, বিধান আছে? বিধান আছে। আদম বলেন, আল্লাহ বিধানটা কি? আদম বিয়া করতে হইব। আল্লাহ বিয়া কেমনে করে? আগে জিজ্ঞাসা করো, তাই বিয়া বসতে রাজি নেই। হাওয়া তুমি বিয়া বসবা? তিনিও রাজি, খালি রাজি না, ফালেতি না। আমার ভাই আল্লাহ বলেন, তাই তো আদম বলেন, আল্লাহ তাই তো রাজি। তাইলে তাই ইজিন দিবে, তুমি কবুল হইবে, আর আমি আল্লাহ নিজে সাক্ষী হইলাম। বিয়া হয়ে গেছে, এখন তো হাত লাগাই দিব। এখন আদম হাত বাড়ানো শুরু করছেন। আল্লাহ বলেন, হে আদম, এখন কোথায় হাত বাড়াইতেছো? আল্লাহ বিয়া তো করছি, এখন হাত লাগাই দিব। বলে না, আরেকটা কাজ বাকি রয়েছে। ও গো আল্লাহ, এটা আবার কোনটা? এটা হলো তোমার বেগমের মোহর আদায় করিতে হইব। তাইলে মোহর আদায় পরে করলে চলবে না যখন তখন?
আল্লাহ যে আদেশ করেছেন, আদেশের দ্বারাটা কি? বিল কুওয়া না বিল মুনাফা না বিল আয়ান? যখন তখন বিয়া করেছ, যখন মোহর আদায় করিতে হবে তখন। এগুলি আমার পকেটের কথা না। শুধু তফসির আয়োজন করলেই চলবে না, তফসির শুনলেই চলবে না, বরং প্রত্যেকটা কথার উপর আমল করার চেষ্টা করতে হবে। এই সমস্ত রূপ আমাদের থেকে দূর করতে হবে। কাগজে লেখা রাখে দুকা দেওয়া, এই সমস্তকে বন্ধ করে বিয়া করেছ যখন মোহর আদায় করো তখন। এটা হলো আকুল। একটা কথা শুনলাম, আতুল থেকে আল্লাহর আদেশের দ্বারা ডাকি। এখন আসেন আল্লাহর আদেশের গুরুত্ব ডাকি। আল্লাহ যে আদেশ করেছেন মোহর দিতে হবে, এই আদেশের গুরুত্ব কতটুকু আমরা আরেকখান আয়াতে যাইব। আতুর ব্যাখ্যা বুঝতে গিয়া আমরা আরো দুইটা আয়াতে গেলাম। একটা আয়াতে গেছি গিয়া বুঝলাম কি আদেশের দ্বারাটা হলো বিল আয়ান, যখন তখন। এখন এই আদেশের গুরুত্ব কতটুকু তা বুঝতে গিয়া আরেকখান আয়াতে আমরা যাই। আল্লাহ আরেক আয়াতে বলে فَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যে সূরা নিসার 4 নম্বর আয়াতে বলেছি মোহর আদায় করতে হবে, আমি আল্লাহ যে আদেশ করেছি, আমার আদেশের গুরুত্ব কতটুকু জানো নি রে? তুমি যদি বিয়া করার পরে বেগমের গায়ে হাত লাগাও নাই, অথচ তালাক দিয়ে দিয়েছ, বেগমের গায়ে হাত লাগাও নাই, তালাক দিয়ে দিয়েছ, তথাপিও মোহর যা নির্ধারণ করেছিলে এর অর্ধেক দিয়া দিতে হইব। এখন বুঝেন মোহর আদায়ের গুরুত্ব আসেনি? আরো জোরে বলেন, মোহর আদায়ের গুরুত্ব আসেনি? কতটুকু গুরুত্ব? বেগমের গায়ে হাত লাগায় নাই, বিয়ার আসল খামই বাকি দিছে, হাত লাগায় নাই। লেখছিলায় শোকে শোকে বড় লোকের ঠেবাস 10 লক্ষ, এখন বেডিরে 5 লক্ষ। এখন 5 লক্ষ দিলাম লাগবো, হাত না লাগাইলেও তালাক দিলাই 5 লক্ষ টাকা আদায় করো। এই আদেশের গুরুত্ব কতটুকু তো ফতুয়ায়ে রহিমিয়ায় লিখেছেন। কেমনে বুঝাইতাম? এই বিষয়গুলি বড় জটিল বিষয়, এই বিষয়গুলো বোঝানিও বড় একটু কঠিন ব্যাপার। এটা বুড়া মানুষরে দিলে সুবিধা হয়, তবে আমরাও তো বুড়ার হাসাহাসি হয়ে গেছি। আমার ভাই জান, আল্লাহ আকবার। এক স্বামী আর স্ত্রী অন্য লোকের সাথে লিপ্ত হয়ে গেছে গোপনীয় কাজে। স্বামী যে দেখে লেছে, ফতুয়ায় রহিমিয়ায় লেখছেন, স্বামী দেখা গুসা উডার কথা নি না, কথা না, সামান্য গুসা না মারাত্মক গুসা? মারাত্মক গুসা। গুসার সুদে হয় তরে 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম, গুসার সুদে 3 তালাক মেরে দিছে। তালাক যে দিছে স্বামীর দোষে না স্ত্রীর দোষে? স্ত্রীর দোষে। ফতুয়ায় রহিমিয়ায় লেখেন, ও দুনিয়ার মানুষ, যদিও স্ত্রীর দোষে তালাক দিয়েছে রে, তথাপিও মোহর ঠিকই আদায় করিতে হইব। মোহরটা ঠিকই দেওয়া লাগবো। যদিও স্ত্রীর দোষে তালাক দিয়েছ, তথাপিও তার মোহর যা লেখছিলায় কাগজে ফুলটা আদায় করিয়া দিতে হইব। এই হলো আথু। আথু থেকে 2টা কথা আমরা বুঝলাম। আল্লাহ যে আদেশ করেছেন মোহর দেও, এই আদেশের দ্বারাটা কি? এই আদেশের গুরুত্বটা কি? এই আদেশের দ্বারাটার নাম হলো বিল আয়ান। বলতে যখন তখন বিয়া করেছ, যখন মোহর আদায় করিতে হবে তখন। এই আদেশের গুরুত্ব কতটুকু? বেগমের গায়ে হাতও লাগায় নাই, এর আগেই যদি তালাক দিয়ে দাও তথাপিও অর্ধেক মোহর আদায় করতে হবে। যদিও বেগমের দোষেই তালাক দেও, তথাপিও তার মোহর ঠিকই আদায় করিয়া দিতে হবে। একবার কোন সুবহানাল্লাহ। এই কথাগুলি কিসের গেল? আথু। বলেন না, এই কথাগুলি কিসের গেল? আথু। আথু একটা শব্দ, এই শব্দের ভিতরে এতক্ষণ পর্যন্ত কথা বললাম। এখন আসুন এর পরের শব্দতে যাই। ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলাম
fa in tibuna lakum an shay'in minhu nafsan fakuluhu hani'am mari'a wa atun nisa তোমরা তোমাদের মোহর দাও তোমাদের মহিলাকে তোমাদের স্ত্রীকে। এখানে আন-নিসা শব্দ দিয়া কথা চলছে, এখানেও দুইটা কথা বুঝার আছে। যেমন ভাবে আতুর মধ্যে দুইটা কথা বুঝার ছিল, এই আদেশের দ্বারাটা কি, এই আদেশের গুরুত্ব কি, তেমনি ভাবে আন-নিসার মধ্যে দুইটা কথা আছে। নিসাকে দেও, নিসা বলতে তর্জমা হলো মহিলা, মতলব হলো স্ত্রী। স্ত্রীকে দেও, স্ত্রীকে তুমি তোমার মোহর আদায় করো। এখানে প্রথম কথা আমাদেরকে বুঝতে হবে, স্বামী স্ত্রীকে দেওয়া দিলেই এটা মোহর হয়। চুপ থাকেন, স্বামী স্ত্রীকে দিলেই মোহর হয় আমার ভাই। আর স্ত্রীর পক্ষ থেকে যদি দেওয়া হয় এটা ওই যৌতুক হয়। আল্লাহ কার কথা বলতেছেন, কারে কে দিত? স্বামী তার স্ত্রীকে দিত, স্ত্রী স্বামীকে দিত না। স্বামী তার স্ত্রীকে দিলে মোহর হয়, এটা হলো ওয়াজিব। আর স্ত্রী স্বামীকে দিলে, স্বামী যদি স্ত্রীকে দেয় এটা হলো মোহর, এটা ওয়াজিব। আর যদি স্ত্রী স্বামীকে দেয় এটা হয় যৌথ। ভাই এখানে কথা হলো, স্বামী তার স্ত্রীকে দিত, স্ত্রী স্বামীরে দিত না। স্বামী স্ত্রীকে দেওয়া মোহর ওয়াজিব, আর স্ত্রী স্বামীকে দেওয়া না যায় যৌথ। এর কারণটা কি? অথচ কিছু চোখ মুজা শুনি, কিছু অথচ স্বামী স্ত্রীর লজ্জত সাত কিন্তু দুজনের সমান সমান। বলুন কথাটা ঠিক না বেঠিক? সাত যদি সমান সমান হয় তাইলে একজনে দেওয়া ওয়াজিব আর একজনে দেওয়া হারাম কেন? হয়তো দুজনকে দিব, স্বামীও স্ত্রীকে দিব, স্ত্রীও স্বামীকে দিব, নাইলে একজন আর একজনকে দিবে না। এখানে লজ্জত হলো, স্বাদ হলো দুজনের সমান সমান, মজা হলো সমান সমান। একজনে দিবে আর একজনে দিবে না কেন? একজনে দেওয়া ওয়াজিব আর একজনে দেওয়া হারাম কেন? এই কথাটা বোঝার দরকার। বলুন কথাটা ঠিক না বেঠিক? আবার ভাই, স্বামী দিলে মোহর হয়, স্ত্রী দিলে যৌতুক হয়। অথচ লজ্জত দুজনের সমান, সাত দুজনের সমান। এই প্রশ্নের দুইটা উত্তর দিব। একটা হলো আমার ভাই জান, মানুষের সাড়ে তিন দেহের মধ্যে সম্মানী অঙ্গ কোনটা? আমাদের সম্মানী অঙ্গ হলো সাড়ে তিন দেহের মধ্যে শুধু আমাদের চেহারাটা, এটা হলো আমাদের সম্মানী অঙ্গ। কেন সম্মানী অঙ্গ? মানব জাতির সম্মানী অঙ্গ হলো তার চেহারা। কেন এই অঙ্গটা সম্মানী? এখানে উলামায়ে কেরাম আছে। নাক হইল শ্রবণের কান হইল শ্রবণের আলিম, নাক হলো গ্রাণ গ্রহণের আলেম, জিহ্বা হলো স্বাদ গ্রহণের আলেম, চোখ হলো দেখার আলেম। এখানে উলামা ফারা, নোয়াখালীতে একটা বাজার আছে উলামা বাজার। আমি কই আমরা সাড়ে তিন দেহের মধ্যে চেহারা হলো উলামা বাজার। এখানে সব উলামায়ে কেরাম, এই জন্য এটা সম্মানী অঙ্গ। এই জন্য এই চেহারাতে মারা যায় না। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, এমনকি স্বামী হইয়া স্ত্রীর চেহারার মধ্যে মারা নিষেধ, চুলের চেহারার মধ্যে মারা নিষেধ, মাতা পিতা সন্তানের চেহারায় মারা নিষেধ, উস্তাদ হইয়া ছাত্রের চেহারায় মারা নিষেধ। এটা সম্মানী অঙ্গ। তাহলে আমার ভাই, মানুষের সাড়ে তিন দেহের মধ্যে সবচাইতে সম্মানী অঙ্গ কোনটা? চেহারা। উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সম্মানী অঙ্গ হলো আমাদের চেহারা। আল্লাহু আকবার। আমরা পুরুষ জাতির কথা বলেন না, আমরা পুরুষ জাতির, কেন সামনে বসে কথা বলবেন না? আমরা পুরুষ জাতির সম্মানী অঙ্গ একটাই, মহিলা জাতির সম্মানী অঙ্গ চেহারার সাথে সাথে আরেকটা সম্মানী অঙ্গ রয়েছে। এইটা হলো মহিলা জাতির গোপনীয় অঙ্গ, গুপ্ত অঙ্গ। এটা হলো তাদের সম্মানী অঙ্গ, আমাদেরটা সম্মানী অঙ্গ নয়। কেন তাদেরটা সম্মানী অঙ্গ? এ দুনিয়ার মানুষ এই অঙ্গ দিয়ে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অঙ্গ দিয়ে আগমন করেছেন। মূসা নবী এই অঙ্গ দিয়ে দুনিয়াতে আগমন করেছেন। ঈসা রূহুল্লাহ এই অঙ্গ দিয়ে দুনিয়াতে আগমন করেছেন। এমনকি আল্লাহর নবী আকায়ে নামদার,
তাজদারে মদিনা বিশ্বনবী পর্যন্ত এই অঙ্গ দিয়া দুনিয়াতে আগমন করেছেন। নবী রাসূলগণ, ওলি গোস কুতুবগণ এই অঙ্গ দিয়া আগমন করেছেন। এজন্যে মহিলা জাতির এই অঙ্গটা হলো বড় সম্মানী। আমার ভাই, তাহলে পুরুষের সম্মানী অঙ্গ হলো শুধু তার চেহারা, মহিলার সম্মানী অঙ্গ হলো দুইটা, একটা চেহারা আরেকটা হলো আমার ভাই সেই গোপনীয় অঙ্গ। এটা সম্মানী অঙ্গ, তোরটা সম্মানী নয়। পুরুষ জাতি তোমারটা সম্মানী নয়, ওদেরটা সম্মানী। এজন্যে সৃষ্টিগত ভাব দ্বারা আল্লাহ এমন ভাবে করেছেন, পুরুষ যদি কাপড় খুলে নেয় সবে তারটা দেখতে পারবে, কিন্তু খুদা না করুক কোনো মহিলা যদি উলঙ্গ হয়ে যায় তারটা এত সহজে দেখা যাবে না। এটা সৃষ্টিগত ভাব দ্বারায় সম্মানী জিনিসকে সম্মানার্থে লুকাইয়া রাখা হয়েছে। সুতরাং ও দুনিয়ার মানুষ, পুরুষ তোমারটা সম্মানী নয়, ওরটা সম্মানী। সম্মানী জিনিস ব্যবহার করতে হলে সম্মাননা দিতে হয়। সম্মানী জিনিস ব্যবহার করতে হলে কিছু দিয়া তাকে ব্যবহার করতে হয়। আপনারা কবেন হুজুর পতিতালয় তো জাজ করে লইতেছেন, বেশাখানা তো জাজ করে লইতেছেন, তাইলে কিছু দিয়াই যদি ব্যবহার করা যায়, আমি টাকা দিয়া ব্যবহার করবো, তাহলে পতিতা দিয়ে যাই যদি বসো, জিনা যাই যদি টাকা দিয়া, নাউজুবিল্লাহি মিন জালিক। এইভাবে দিলে হবে না, কিভাবে দিতে হবে এটা দেওয়ারও একটা সিস্টেম আছে। আল্লাহর আয়াতে বলেন, মুফসিদিনা গায়রা মুসাফিহিন। ও দুনিয়ার মানুষ, তুমি দেখ মহিলাদের সেই অঙ্গকে ব্যবহার করবে রে, মুহসিন হইয়া করো, মুসফিক হইয়া করিও না। বলতে কিছু দিয়া তাকে ব্যবহার করতে হলে দেওয়ার একটা সিস্টেম আছে রে। দেওয়ার সিস্টেম হলো বিয়ার মাধ্যমে দিতে হবে, আর বিয়ার মাধ্যমে যেটা দে এটার নামই মোহ। শুধু টাকা দিলেই ওই অঙ্গ ব্যবহার করা যাবে না, টাকাটা দেওয়ার একটা সিস্টেম আছে। এটা হলো বিয়ার মাধ্যমে দিতে হবে, আর বিয়ার মাধ্যমে যেটা দে এটা ওই মোহর দিয়া সেই অঙ্গকে ব্যবহার করো, এটা সম্মানী অঙ্গ। এই বেটা তোরটা সম্মানী নয়, তোরটা ব্যবহার করতে সম্মাননা দিতে হবে না। এদেরটা সম্মানী, এদেরটা ব্যবহার করতে হলে সম্মাননা দিতে হবে। একটা কারণ গেল, আরেকটা কারণ আসুন আমার ভাই জান। মহিলায় দেওয়াটা যৌতুক, আর পুরুষে দেওয়াটা হলো মোহর। পুরুষ দেওয়া ওয়াজিব, মহিলায় দেওয়া হারাম। এর আরেকটা কারণ হলো আমার ভাই জান, স্বামী স্ত্রী দুজনেরই এই গোপনীয় কাজে এদের লজ্জত আছে, স্বাদ আছে, মজা আছে। কিন্তু মজা পুরুষ তুমি খালি মজাই গ্রহণ করলে, আর এই মহিলা অল্পখানি মজার কারণে সাদা গ্রহণ করতে হয় অনেক লম্বা। পুরুষ তোমার শুধু মজা আর মজা, আর মহিলা স্ত্রী জাতির মজার সাথে সাদা রয়েছে। বলুন কতটা ঠিক না বেঠি? মজার সাথে সাদা রয়েছে। মজা করছিল 10 মিনিট, মজা করেছিল আধা ঘন্টা, মজা করেছিল 1 ঘন্টা, মজা করেছিল 1 রাত্রি, কিন্তু এর পিছনে সাজা কতটুকু? একটা না 8, 9, 10 মাস পর্যন্ত বাচ্চাকে ফেলে রাখতে হয়েছে। আমালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, হামালাতু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহান। একদম 8, 9, 10 মাস পর্যন্ত ফেলে রাখতে হয়েছে। এরপরে ভূমিষ্ঠ করতে গিয়া ফেদে প্রসব ব্যথায় কষ্ট পেয়েছে। এরপরে 1 না 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইতে হয়েছে। মজা ছিল কতটুক, সাজা হইল কতটুক। তুমি তো খালি মজাই পাইছো, মজা, আর সে মজা পাইছে একটুখানি, সাজা পাইছে অনেকখানি। এই সাজার মাধ্যমে যেই বাচ্চাটা জন্ম দিল, সাজার মাধ্যমে বাচ্চাটা জন্ম দিল। বাচ্চাটা জন্ম দেওয়ার পরে এই বাচ্চাটা কার বংশের হয়েছে? মায়ের বংশের না বাবার বংশের? আরো মজার, বাচ্চাটা জন্ম দেওয়ার পরে এই বাচ্চাটা মায়ের বংশের হয় নাই। মহিলাটা জন্ম দিয়া মা জননী হয়েছে, কথা ঠিক, কিন্তু তার বংশের বাচ্চা জন্ম দিতে পারে নাই। এই বাচ্চাটা হয়েছে, ওরে বেডাম ও স্বামী তোমার বংশের বাচ্চা হয়েছে।
এত কষ্ট করলো, কষ্ট হইয়া বাচ্চা জন্ম দিল, বাচ্চাটা বংশ হইল কার? মায়ের বংশের না বাবার বংশের? আমরা কি আমাদের মায়ের বংশের না বাবার বংশের? আমরা বাবার বংশের। মা তিনি মা জননী, কিন্তু ওনার বংশের আমি নয়। ওনার বংশ হলো আমার নানা, ওনার বংশ হলো ওনার মামা, আমার মামা, ওনার বংশ হলো আমার মামাতো ভাই, আমার মামাতো বোন, এরা হলো ওনার বংশে। আমি ওনার বংশের নয়। উনি ছেলে জন্ম দিলেন, এত কষ্ট কইরা বংশ দিলেন স্বামী তোমার, তাইলে হইল কি? তোমারই সব লাভ। তোমার খালি মজা আর মজা, সাজা নাই একটুখানিও। এই মজার ভিতর দিয়া আবার পাইছো তোমার বংশের একটা বাচ্চা। আর এই মহিলাটায় একটুখানি মজার কারণে সাজা ভাই লুকোতুটু সাজা ভাইয়া বাচ্চা জন্ম দিল, এটাও আবার তার বংশের নয়। এর উপর যদি আবার তার উপর সাফাইয়া দাও, তুমি আমাকে দিতে হবে, এটার নামেই যৌথ। এর চাইতে বড় জুলুম আর কিছু হতে পারে না। এই হলো আল্লাহর বিধান। আল্লাহু আকবার। আল্লাহ সেই কথাটা বলেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাম ফাইন তিবুনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। ওয়া আতুন নিসা, ও দুনিয়ার স্বামীর দল, তুমি তোমার স্ত্রীর মোহর আদায় করো রে। আতুন নিসা, দেও তোমার স্ত্রীর মোহর। আমার ভাইয়া, আর নিসা শব্দের মধ্যে দুইটা কথা বুঝতেছিলাম, এতক্ষণে একটা বুঝলাম। সাত দুজনের সমান, কিন্তু একজনে দেওয়ান ওয়াজিব আর একজনে দেওয়ান হারাম। একজনে দিলে মোহর হয় আর একজনে দিলে যৌতুক হয়। এর কারণটা কি আমরা এই কথাটা বুঝলাম। এখন আর নিসা শব্দের মধ্যে আরেকটা কথা আমাদেরকে বুঝতে হয়। এখানে নিসা শব্দটা কেন বললেন? নিসা শব্দের অর্থ হলো মহিলা, স্ত্রী নয়। আল্লাহ বলতেছেন তোমার মোহর মহিলাকে দেও, মহিলাকে দেও দিয়া মতলব হলো স্ত্রীকে দেও। সরাসরি স্ত্রী বললেন না কোনো। আতুন নিসা আর জাগা আতু জাওজাতা বলতেন, তুমি তোমার স্ত্রীকে দেও। এই কথা না বলে আল্লাহ বলেন তুমি তোমার মহিলাকে দাও। মহিলা শব্দটা কেন বললেন? প্রশ্ন জাগেনি না জাগে না? আরো জোরে বলেন, জাগেনি না জাগে না? আমার ভাইজান, লুকমা সুজানা দিয়া একটু ঘুরাইয়া দিলেন কেন আল্লাহ? সরাসরি বলতেন স্ত্রীকে দাও, আতু জাওজাতা, এই কথা না বলে বলেন আতুন নিসা, মহিলাকে দাও। আর মহিলা দিয়া মুরাদ হইল স্ত্রী। ডাইরেক্ট স্ত্রীর কথা কেন বলেন না? স্ত্রীকে দাও। আতুন নিসার জায়গা বলতেন আতু জাওজাতা। আমার ভাই, আল্লাহ বুঝেও নাজিল করছেন, যদি স্ত্রীর শব্দ আনেন আতু জাওজাতা, স্ত্রীকে দেও, তাহলে এখানে স্ত্রীর দাবিদার অনেকজন বাহির হয়। যেমন স্ত্রীর বাবা, বাবায় কয় তোমার যে বেগম এটা হলো আমার মেয়ে, আমি হলাম তোমার বেগমের বাবা, সুতরাং টাকা এটা আমার হাতে দাও। ভাইয়ে বলবো তোমার যে বেগম আমি হলাম তার ভাই, এটা আমার হাতে দাও। চাচায় বলবে আমি তোমার যে বেগম এটা আমার বাতিজি, আমি তার চাচা, আমার হাতে দাও। গ্রাম্য মুরব্বী বলবে তোমার যে বেগম এটি হলো আমার পঞ্চায়েতের মহিলা, গরিব মহিলা, এটার টাকা মোহর আমার হাতে দাও। এটা সমাজের মধ্যে এই রোগ আছে, বাবায় মোহরটা গ্রহণ করে নেয়, গ্রহণ করার পরে আর আদায় করে না। এই রূপটা আসেনি না আসে না? আরো জুড়ে বলেন, রূপটা আসেনি না আসে না? ওহো এই রূপে দেখা দিতেছে, এই রূপটা আছে। আমার ভাইজান, বাবায় হাত করে বুড়িছে, এখন দামান দে বেগম রে বলে আব্বারে কেউ না টাকাটা দিত, টাকাটা একটু লাড়াছাড়া করলে আমরা তো কিছু লাভ করতাম পারি। লগ্নি টুগনি লাগাইলাম, একটু লাড়াছাড়া করি না। মেয়ে যায় বলে আব্বা আমার টাকাটা দিতে না। যাও মানে তুমি আসো তোমার তালে, আমি একটা জানি আমার রাত যায় কোন দিক দিয়া, দিন যায় কোন দিক দিয়া। আরে তোমার রাত যায় কোন দিক দিয়া, তোমার দিন যায় কোন দিক দিয়া? বিয়া তুমি বইছো না তোমার মেয়ে বইছে? বলেন কে বিয়া বসে? বেটার কাছে বিয়া বইছো তুমি না তোমার মেয়ে? মেয়ে। তাইলে এই টাকা তুমি রাখবে কেন? আল্লাহ নিসা শব্দ আইনা বুঝাইতে চান এই মোহরটা পাওয়ার অধিকার একমাত্র মহিলা জাতি। মহিলা জাতি বুঝাইবার জন্য নিসা শব্দটা এনেছেন। আল্লাহ বুঝাইতে চান এই মোহর পাওয়ার অধিকার
ফুকা পড়ছে, ফুকা ফুটে ওইটা সুদাইতে গিয়ে দেখা যায় আঙুলিটা ঢুকে গেছে, দেওয়ার কেমন ফুকা। আচ্ছা যাই হোক, আমার ভাইজান আল্লাহ বুঝাইতে চান এই মোহর পাওয়ার অধিকার একমাত্র কার? মহিলা জাতি। বলেন এই মোহর পাওয়ার অধিকার পুরুষ জাতির নয়, এই মোহর পাওয়ার অধিকার হলো একমাত্র মহিলা জাতি। বলুন কথাটা ঠিক না ঠিক? আল্লাহ সেই কথা বুঝাইতে দিয়া মহিলা শব্দটা আনছেন, সাবধান, কোন পুরুষ এর মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না। ওয়া আতুন নিসা, ও দুনিয়ার স্বামীর দলেরা রে, তোমরা তোমাদের স্ত্রীর মোহর আদায় করো। ইয়াদের দ্বারা হইল বিল আয়াম, ইয়াদের গুরুত্ব হলো মারাত্মক। বেগমের গায়ে হাত লাগাইবার আগেও যদি তালাক দিয়া দাও তথাপিও অর্ধেক মোহর দিয়া দিতে হইব। এই মোহরটা পুরুষের পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দিতে হইব। স্ত্রীর পক্ষ থেকে দিলে এটা যৌতুক হইয়া যাও। আমি আল্লাহ নিশা শব্দ বইলা এই কথা বুঝাইতে চাই, এই মোহর পাওয়ার অধিকার একমাত্র মহিলা জাতির। সাবধান, কোন পুরুষ এই টাকা রাখবেন না। যদি এখানে এমন কোন পুরুষ থাকেন, অসম্ভবের কিছু না, জলদি আজকে ঘুমার আগে তোমার মেয়ের টাকা আদায় করো। এটা তোমার পাওয়ার অধিকার নয়, একদম নিষেধ। আসুন, কটা শব্দ গেল? আত গেল আর নিশা গেল, কন্যা। কটা শব্দ গেল? দুইটা শব্দ গেল। এখন 3 নম্বর শব্দতে যাই। ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহিলাম, সাদুকাতিহিন। এবার আল্লাহ বলেন সাদুকাতিহিন, সাদুকাতিহিন। দালের উপরে জজম না ফেস, দালের উপরে সাকিন না ফেস, দালের উপরে ফেস। কথা বুঝছেন? দালের উপরে ফেস না সাকিন? ফেস। সাকিন হইলে কি হইব জানেননি? এগুলা সাকিনে আর এগুলা ফেসে কতটুক ব্যবধান হয়। যদি সাকিন হয় তাহলে সাদকাতহীন, অর্থাৎ এ স্বামীর দল, তোমার যত ফিতরা, যাকাত, সদকা যা আছে সব তোমার স্ত্রীরে দিলাও। নাউজুবিল্লাহি মিন যালিক। সদকা, খয়রাত, যাকাত এটা স্ত্রীরে দেওয়া যায়নি? দিলে হবে? তাইলে তো একদম সহজ হয়ে গেল। জ্ঞানে আমার যত জাকাত আছে, সদকা আছে, ফিতরা আছে, সব স্ত্রীর নামে একটা জায়গা কিনে লইমু। এক সাকিনে আর এক ফেসের কারণে এত ব্যবধান। আল্লাহ বলেন এখানে সাকিন নয়, এখানে হলো ফেস। সাদুকাতহীন, সাদুকাতের অর্থ হলো মোহর। সদকাত, সাকিন দিলে অর্থ হইব সদকা, আর দালের উপর ফেস হইলে অর্থ হইব মোহর। তোমার মোহর আদায় করো। এখানেও দুইটা কথা বুঝতাম। একটা কথা হলো মোহর, এটা আরবি শব্দ। আল্লাহ মোহর না কইয়া সাদুকাত শব্দ কেন বললেন? ডাইরেক্ট বলতেন আতুন নিসা মুহুরাহুন্না নিহিলা, এভাবে বলতেন। মোহর আরবি শব্দ, মোহর না বলে সাদুকাত কেন বললেন? ওয়া আতুন নিসা সাদুকাতিহিন। আমি আল্লাহ মহান শব্দ বাদ দিয়া সাদুকাত কেন বলছি রে? আমি আল্লাহ একটা কথা দিয়া অনেক কিছু বুঝাইতে চাই। সাদুকাত দিয়া বুঝাইতে চাই মোহর দেও, আর সাদুকাত শব্দ দিয়া আরেকটা কথা বুঝাইতে চাই। সাদুকাতের অর্থ হলো সত্যবাদী। বলতে তুমি যদি মোহর আদায় করে তুমি তোমার স্ত্রীর কাছে যাও রে, তাইলে সত্যবাদী হইয়া যাইবাই। আর মোহর আদায় না করিয়া যদি তুমি তোমার স্ত্রীর কাছে যাও তাইলে তুমি মিথ্যাবাদী হইবাই। এই কথাটা বুঝাইতে গিয়া মোহর শব্দ না আনিয়া সাদুকাত শব্দ আনিলা। আল্লাহ মোহর শব্দ না কইয়া সাদুকাত শব্দ দিয়ে কি বুঝাইতে চান? সাদুকাত দিয়া মোহর বুঝাইতে চান, সাথে সাথে আরেকটা জিনিস বুঝাইতে চান। সেইটা কোনটা? মোহর আদায় কইরা স্ত্রীর কাছে গেলে সত্যবাদী হইয়া যাবে, আর মোহর আদায় না কইরা স্ত্রীর কাছে গেলে মিথ্যাবাদী হয়ে যাবে। এ সমাজের স্বামীর দল কয়জন স্ত্রীর কাছে সত্যবাদী হয়েছেন আর কয়জন মিথ্যাবাদী হয়েছেন? নিজেরা নিজে মনে মনে অঙ্ক করো। তুমি তোমার স্ত্রীর কাছে সত্যবাদী না মিথ্যাবাদী? আমার ভাই, সত্যবাদী হইয়া যাও স্ত্রীর কাছে। মোহরের শব্দ অনেকটা আছে।
সাদুকাত একটা শব্দ, মোহর একটা শব্দ। খুতবাতে একটা হাদিস পড়েছিলাম, আল্লাহ রসুল বলেছেন আব্দুল আলাইক, আলাইক একটা শব্দ, আলাইকের অর্থ মোহর, উজুরাহুন না, আরো ফরিজাতুন না, ফরিজাতুন, এগুলি হলো মোহরের শব্দ। এখানে সাদুকাত শব্দ আনলেন, আইনা মোহরও বুঝাইছেন, সাথে সাথে সেই কথাটা বুঝাইছেন স্ত্রীর কাছে সত্যবাদী হইয়া যাও, আর মোহর আদায় না করে গেলে মিথ্যাবাদী হবে। আপনারা কবেন হুজুর রাখেন, আপনারা তো স্টেজে বসেন, অনেক কথাই বলতে জানেন। হুজুর আমরা যে কাগজে লিখে রাখি এর কারণটা কি জানেন? এটা তো আমরাও বুঝি কারণটা কি, ওখানেই বুঝে শক্ত করে। কি করে বলেন না? কি করে? শক্ত করে। 1 লাখ টাকা মোহর দিলাইলে কোন সময় রাগ উঠবো আর আমার মেয়ের তালাক দিলাইব, কোন সময় গুসা উঠে দিব আমার মেয়েকে তালাক মেরা দিব। আর যদি 10 লাখ টাকা কাগজে লেখা দেই হুজুর এই বইতে তালাক দিত না, আমরা শক্ত করি, আর আপনারা এগুলি কি আজ করেন? আমরা তো চাই মেয়েটারে শক্ত হইলে দিতাম। শক্ত কেমনে হয় আর দুর্বল কেমনে হয় এটা তুমি বুঝো না আল্লাহ বুঝে? আরো জোরে কোন, তুমি বুঝো না আল্লাহ বুঝে? এ আমার ভাইয়া রে, কে কার স্ত্রী হবে, কে কার স্বামী হবে? স্বামী আর স্ত্রী এটা আলমে এটা কুদরতে আদলিতে আল্লাহ লৌহে মাহফুজে লেখা রাইখা দিয়েছেন কে স্বামী আর কে স্ত্রী হবে। যদি মধ্যে তালাক হয়, তালাকের পরে আবার কে তার স্ত্রী হবে, এটাও সেখানে লেখা আছে। তুমি কাগজে লেখা শক্ত করতে হবে না, আমি আল্লাহ লৌহে মাহফুজে লেখিয়া শক্ত করে দিয়েছি। আমি লৌহে মাহফুজে লেখা শক্ত করে দিছি, তুমি কাগজে লেখা শক্ত করতে হবে না। তাইলে তো তোর তকদিরের উপর বিশ্বাসই হইল না। সাইডা দিব, তালাক দিলাইব, বয় হইতো না আমার মেয়ে, এজন্য কাগজে লেখা দেই। আরে ওইখানে লেখা আছে তোমার মেয়ে মরণ পর্যন্ত সে তার স্ত্রী হিসাবে থাকবে, না মধ্যে তালাক দিবে, এটা ওইখানে লেখা আছে। ওইখানে লেখা আছে যেভাবে সেইভাবেই বাস্তবায়ন দেব। আমি কই এইভাবে শক্ত হয় না, কাগজে লেখা দিলে শক্ত হয় না, আরো দুর্বল হয়। কেমনে দুর্বল হয়? সমাজে বুঝে শক্ত হয়। আমি কই না না, শক্ত করেছেন আল্লাহ, আরো দুর্বল হয়। দুর্বল হয় কেমনে? স্বামীর কাছে বংশই নিয়েছে, আমাকে যে বিয়া করেছো টাকা লেখো 10 লাখ, দস্তখত করো। বংশই স্ত্রীও নিয়েছে, শ্বশুরও নিয়েছে, চাচা শ্বশুর নিয়েছে, মামা শ্বশুর নিয়েছে, সম্বন্ধীকে নিয়েছে, শালায় নিয়েছে, সব মিলে আমার থেকে দস্তখত নিয়েছে। এর মতলব কি? আমি দামানকে আমার স্ত্রীও বিশ্বাস করে না, আমার শ্বশুরও বিশ্বাস করে না, আমার চাচা শ্বশুর বিশ্বাস করে না, আমার শ্বশুর বাড়ির মানুষ আমাকে প্রথমবারই বিশ্বাসঘাতকতা করেছে, আমাকে বিশ্বাস করে নাই। ওর মনে দেবী তোমার কাছে আসতে গিয়া আমি 10 লাখের উপর দস্তখত করতে হয়েছে। এটা কি দুর্বল সবল হলো? শক্তিশালী করা হইলো না দুর্বল করা হইল? দুর্বল হয় কেমনে, শক্তিশালী হয় কেমনে? তুমি বুঝো, আমি আল্লাহ শক্ত করে দিয়েছি, তুমি কাগজে লিখা দস্তখত লইয়া শক্ত করতে হবে না। এইভাবে যদি যায় শ্বশুর বাড়ি, তার মন দেয় যদি স্মরণ হয়, আর আমরা ওয়াজ করে শিখাই দিছি স্মরণ হইবই, বেগম কাছে হইব। এখন তো কত আদর তুমি আর আমি, কিন্তু তোমার কাছে আসতে গিয়া আমারও তো বিশ্বাস করছো না। 10 লাখের উপর দস্তখত লইয়াছে, তোমার বাবায় আমাকে পাস দিছে, তোমার বাবা আমাকে বিশ্বাস করে না, তোমার আত্মীয় স্বজন আমাকে বিশ্বাস করে না। সুতরাং এইভাবে শক্তিশালী হয় না, এইভাবে জিনিসটা আরো দুর্বল হইয়া যায়। এই হলো সাদুকাতিহিন্নার মধ্যে 1 নম্বর কথা। আল্লাহ মোহর শব্দ না বলে সাদুকাত শব্দ কেন বললেন? 2 নম্বর কথা, মোহর কতটুক দিতে হবে? নিম্ন স্তরের মোহরের পরিমাণ আছে। লা মাহরা আকাল্লা মিন আশারাতি দারাহিমা, 10 দিরহমের নিচে মোহর হতে পারে না। 10 দিরহম দিতে হবে। নিচের পক্ষে মোহর হলো 10 দিরহম। হুজুর 10 দিরহম আমরা কেমনে বুঝতাম? ফোনে 3 বড়ি রুফার মূল্য যত, 10 দিরহমে ফোনে 3 বড়ি মূল্য নবীর যুগে কিনা যাইত। সুতরাং ফোনে 3 বড়ি রুফার মূল্য যতটুক হবে এটাই 10 দিরহম, এটাই দিয়েই মহিলাকে বিয়া করা যাবে। এটা হলো বিহার এই মোহরের একেবারে নিম্ন স্তরের মোহর।
এটা হাদিস থেকে বললাম। আল্লাহ রাসূল বলছেন লা মুহরা আকাল্লা মিন আশারাতি দারাহিমা। এমনি ভাবে কিয়াস থেকে বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবাত নাকালাম মিনাল্লাহ। চোরাই যদি চুরি করে, সুন্নি যদি চুরি করে, ওর হাত কাটিয়া দাও। কত টাকা চুরি করলে? নিচের পক্ষে 10 দিরহাম হইতে হইব। 10 দিরহাম পর্যন্ত একটা অঙ্গকে নষ্ট করা যায়। সুতরাং সেই অঙ্গকে ব্যবহার করতে হলে নিচের পক্ষে 10 দিরহাম দিতে হবে। এই হলো উপরের পরিমাণ কতটুক? উপরের কোনো পরিমাণ নেই। একবার হযরত উমর বলেছিলেন লা তাজিদু মুহুরান নিসা আলা 40 আউকিয়া। 4 আউকিয়ার উপরে মোহর দেওয়া যাবে না। সাথে সাথে এক মহিলায় দুইটা ফলাইছে। ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা। আয়াতের মধ্যে আছে মহিলায় মুন ধরেছে কার? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর তুমি আপনি যে বললেন, আল্লাহ তো বলছেন কিনতারা, যাও ভাড়া দাও, যাও ভাড়া দাও, এর কোনো উপরের কোনো সীমা নেই। হযরত উমর বলেন আমি ভুল করেছি, মহিলায় শুদ্ধ করেছে। ভুল হয়েছে যেখানে, এখানে বাহাদুরি করার কোনো কারণ নেই। শিক্ষা দিয়েছেন উমর, মহিলায় আমার ভুল যেটা ধরেছে সঠিক ভুল ধরেছে। এখন আসুন নিহিলা শব্দ যেই শেষ করে দিল। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহিলা। খুশি মনে মোহর আদায় করো। এখানে আলোচনা হলো মোহর আদায় করলে লাভটা কি হবে, না করলে ক্ষতিটা কি হবে। মোহর আদায় করলে লাভটা কি হবে? আমার ভাই, 1 নম্বরে এই স্বামী স্ত্রীর মধ্যে দুনিয়ার জগতে দ্বন্দ্বয় দেখা দিবে না, ঝগড়ায় দেখা দিবে না। এবং যেই সন্তানটা হবে, এই সন্তানদের মধ্যে এক জাতীয় নূর হয় এদের চেহারায়, এবং এই সন্তানরা মুআদ্দব হয়। এবং পরকালে এরা দুজন যদি জান্নাতি হতে পারে, পরকালেও এদেরকে স্বামী স্ত্রী করিয়া জান্নাতে ঠিকানা দেওয়া হইব। এই হলো মোহর আদায়ের লাভটা কি। মোহর আদায় না করলে ক্ষতিটা কি? আমার ভাইজান, যেই সংসারে মোহর আদায় করে না, এই সংসারে সুখ আসে না, খালি ঝগড়া ফাসাদ হয়, বাচ্চাদের চেহারায় নূর হয় না, বাচ্চারা মুআদ্দব হয়। আর পরকালে কি হবে? এই কথাটা বইলেই শেষ করে লিখতাম। পরকালে কি হবে আমার ভাই? আপনি যে কাগজে লিখে রাখছেন, এই কাগজে লেখা 10 লক্ষ দেন নাই হাসরের মাঠে। মহিলা আপনার বেগম, যে আপনার খাতার তলের মানুষ, এত আপন দুনিয়াতে কেউ নেই। এই খাতার তলের মানুষটাই যায় বলবে সব 10 লক্ষ যে লিখেছিলেন এটা আমার দেন। কই থেকে দিবেন? 10 লাখ কই পাবেন? ফাইলেও সেখানে টাকার লেনদেন হয় না। তখন দিতে হবে কি? সারা জীবন নামাজ পড়িয়া, সারা জীবন রোজা রাখিয়া, সারা জীবন ওয়াজ করিয়া, সারা জীবন ওয়াজ করাইয়া, সারা জীবন ওয়াজ শুনিয়া, এই বেটা এই স্বামীর দল যত সওয়াব কামাই করেছিলে, ওই 10 লক্ষ টাকার মোকাবেলায় সমস্ত জিন্দেগানির সওয়াব মহিলাকে দিয়া, মহিলা বড় হাতে জান্নাতে যাবে, তুমি শূন্য হাতে জাহান্নামে যাবে। সুতরাং কাগজের লেখা 10 লক্ষ 20 লক্ষ যে যত বড় লোক এত বড় লেখে, এটা বড় লোকের টেডাস নয়, এটা ফকিন্নির ভূতের টেডাস। আমার ভাইজান, এখন আপনারা কবেন হুজুর এখন পড়তামটা কি? এরপরের অংশে আল্লাহ বলেন মোহর মাফ হওয়ার সুরত আছে। মোহর মাফ হওয়ার সুরত কি? মোহর মাফ হওয়ার সুরত হইল আমারে মাফ কইরা দে বোন। আজকে মিরপুরির বস্ত্র যেটা শুনেছি, আমার তুই মাফ কইরা দে। আসরের মাঠে তুই আমারে খালি হইরে লিবে, আদরের বেগম হবো। আর বোন কি যাই না আপনারে মাফ কইরা দিলাম, ই মাফ হইবে না। এইভাবে মুগ্ধা মাফ লইলে 4-5 দিন পরে যখন ঝগড়া লাগবো, ওই বেগমে কবে এরা বাঁকা হাড্ডির তৈরি, ওই 4-5 দিন আগে যে মাফ করছিলাম এটা বাতিল। কথা বুঝাইছিলি? সুতরাং মোহর মাফের সুরত হলো নগদ আদায় করতে হবে, তার হাতে তুলিয়া দিতে হবে। এখান থেকে যদি আপনারা কিছু দেয় এটা আলাদা কথা, বা সবটাই দেয় এটা আলাদা কথা, দিতে হবে। এখন আপনারা শেষ একটা সুরত হইয়া যাই, হুজুর ওখান প্রথম কি 10 লাখ 20 লাখ লিখে তুই দিছি, এখন এত টাকা পাই মুখই আর দিমুখই থেকে সব আবাদতের সব জিহাদ হাসরের মাঠে লয়ে দিব। স্বাস্থ্যকেন্দ্রের মানুষ জায়গায় এখন স্বর্ণ হয়ে গেছে, অনেক মূল্যবান জায়গা। আপনি 10 লাখ টাকার পরিমাণে একটা জায়গা মোহরের নামে বেগমের নামে রেজিস্ট্রি করিয়া দেন। এই জায়গা মোহরানা
মহারানায় তোমাকে দিয়া দিলাম, এই জায়গা লিয়ে সে বাপের বাড়ি যাবে না। তুমি মারা গেলে যেমন তোমার সম্পদ তোমার ছেলে ভাইবে, তোমার স্ত্রী মারা গেলেও তোমার সম্পদ তোমার ছেলে ভাইবে, তোমার সম্পদ তোমার গড়ে রইল, জায়গাটা দিয়া দিলেন। শুধু এতটুক হবে, এই জায়গা থেকে যে ইনকাম হবে এই ইনকামটা স্ত্রীর হাতে নিয়ে দিতে হবে। আর স্ত্রীর হাতে মিল্লা জুল্লা স্ত্রীর সাথে চলতে পারলে ইনকাম যখন নিয়ে দিবেন খুশি হইয়া দেওয়া দিতে পারে। নেন যান, নেন গিয়ে খরচ করবে। আমার ভাই শেষ একটা সুরত দিয়ে গেলাম, বাঁচার উপায় কি? আল্লাহ তুমি আমরা সবাইকে কবুল করুন। আল্লাহ আল্লাহ তোমার বিধান উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।